হ্যালো বন্ধুরা, আজকের আয়োজনে রয়েছে আমাদের এক ভাইরাল ইউনিক রেসিপি। দেখেন, এটা হলো লাউয়ের কোপ্তা। সেই স্বাদ, মাছ এবং মাংসকে ফেল করে দিবে এত স্বাদ। লাউ এবং বেসন দিয়ে আমাদের কোপ্তা তরকারি, ইউনিক এক নতুন রেসিপি। দেখেন, সুন্দর চমৎকার, দেখা মাত্রই লোভ লাগছে, কি সুন্দর দেখতে। এই হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আজকের আয়োজনে রয়েছে আমাদের লাউয়ের কোপ্তা। লাউয়ের কোপ্তা খুব স্বাদ, মাছ এবং মাংসকে হার মানাবে লাউয়ের কোপ্তা। চলেন দেখা যাক কিভাবে লাউয়ের কোপ্তা হয়, আমরা বিস্তারিত দেখাচ্ছি। লাউগুলোকে সুন্দর করে ছিলতে হবে কেটে। আর আমরা লাউগুলোকে কি করবা? ছিলবো। আচ্ছা, ছিলে নিবা প্রথমে? হ্যাঁ, ছিলে ধুয়ে নিব, তারপর কাটবো। আচ্ছা, নিব ভালো করে। লাউগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছ নাকি? হ্যাঁ। ঝিরিঝিরি করার আগে কদুর বিচিগুলো সুন্দর করে বের করে নিতে হবে। কদুগুলোকে মেশিনের মাধ্যমে সুন্দর করে ঝিরিঝিরি করে নিতে হবে। এই যে লাউগুলো ঝিরিঝিরি করা হয়ে গেছে, এগুলো ঝিরিঝিরি লাউ থেকে এগুলো চেপে চেপে পানিটা বের করে নিতে হবে কোপ্তার জন্য। চেপে পানিগুলো সুন্দর করে বের করে নিতে হবে যেন পানি না থাকে। হলুদ গুঁড়ো দিতে হবে, মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ। এবার দিতে হবে বেসন, পরিমাণ মতন বেসন দিয়ে সুন্দর করে লাউগুলোকে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। তেল গরম করে নিতে হবে সুন্দর করে। এগুলোকে বড়ার মতন করে নিতে হবে। মিশিয়ে নেওয়া লাউগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দেখেন, কোপ্তার মতো লাগছে। তেলে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। এই কোপ্তাগুলোকে সুন্দর করে তেলে লাল করে নিতে হবে। লাল করার জন্য আমরা তেলের মধ্যে ছেড়ে দিলাম কিছুক্ষণের জন্য। সুন্দর করে ভাজা হয়ে গেছে আমাদের কোপ্তা। তেলে দিতে হবে তেজপাতা, তারপর দিতে হবে কুচানো পেঁয়াজ দিয়ে সুন্দর করে লাল করে নিতে হবে। সাথে দেওয়া লাগবে গোটা জিরা অল্প, হাফ চামচের মতো। সামান্য পরিমাণে একটু কালো জিরা দিতে হবে অল্প। সুন্দর করে লাল করে দিতে হবে আগে পেঁয়াজগুলো লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে বেসন, শুকনো বেসন। এবার বেসন দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো। নাড়াচাড়া করে সুন্দর করে এটা ভেজে নিতে হবে। দেখেন, বেসনগুলো ফেনা ফেনা হয়ে যাচ্ছে। বেসন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিতে হবে আদা রসুন বাটা পরিমাণ মতো, সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলোকে সুন্দর করে কষায় নিতে হবে ভালো করে। একটু পানি দিয়ে মশলাগুলো কষায় নিতে হবে। বন্ধুরা, বেসন ও মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে পানি দিতে হবে পরিমাণ মতো। অল্প জিরে গুঁড়ো দিতে হবে, গুঁড়া মশলা, গরম মশলা। ঝোল ফুটানো হয়ে গেলো, এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের কোপ্তাগুলো দিয়ে সুন্দর করে ফুটাইলে আমাদের লাউয়ের কোপ্তার তরকারি রেসিপি প্রস্তুত হয়ে যাবে। তারপরে আপনারা গরম ভাতের সাথে খাবেন, খুবই মজা হবে। এর মধ্যে দিতে হবে কুচান্না দেশি ধনিয়ার পাতা, সেই ধনিয়ার পাতা দিলে খুব স্বাদ হয়।